হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো আমি ওই যে বাসি ভাত কোটা নিয়ে এসেছি কুকুরকে দেওয়ার জন্য। দেখো এই কুকুরটা কালারটা কেমন যেন না, ও আমাদের গেটের সামনে বসে থাকে, তো ওকে আমি সকাল সকাল যা থাকে ওটা আমি দিয়ে দিই। তারপর এসে দেখলাম আমাদের গাছে না খুব সুন্দর সুন্দর সজনে পাতা হয়েছে, তো ভাবলাম আজকে ওটাই রান্না করি। তো ওটা এখন তুলবো। আর এই দেখো বাইরের অবস্থা দেখো, মেঘ করেছে, মানে সকাল যখন ইচ্ছে হচ্ছে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই আর কি। তারপরে দেখো আমাদের এই যে গাছে মানে কি ছাগলে খেয়ে খেয়ে না গাছটাকে, মানে অনেক দিনকারই গাছ কিন্তু বড় হতে চাচ্ছিলো না, ওই যে গরু ছাগলে খেয়ে নিচ্ছিলো। তারপর দেখো এই বর্ষাতে একটু পাতা হয়েছে, তো আমি ভাবলাম এটা রান্না করি আজকে। তো দেখো আমি একটা ইউনিক রান্না করব, তোমরা খেয়ে দেখেছো কিনা জানি না। তো আমরা তো এরকম করেই খাই, তো তোমরা না ঘরে এটা ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে আমি না আজকে এই যে ভাতের মাড় দিয়ে সজনে শাক ডাল রান্না করব। তো আমরা ছোটোবেলা থেকে না এরকমই খেয়ে এসেছি, খুব টেস্টি হয়। তো এই যে শাকগুলোকে একটু ভেজে নিলাম, মানে তেল আর শুকনো লঙ্কা আর কী বলে রসুন ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে লঙ্কা, এই শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে চেপে রেখে দেবো। তো তারপর একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দিয়ে নেব। তো হলুদ দেওয়ার পর এই দেখো আর একটু নাড়িয়ে নেব, নেড়ে চেড়ে তারপর এই দেখো ডাল দেব। তো ডাল সব দেব না, সব দিলে মানে বেশি হয়ে যাবে, আর ডাল ওই বারবার খেতে ভালো লাগে না, ওই একবার খেলেই ভালো লাগে। তো এই দেখো আমার দেওয়া হয়ে গেছে ডাল। এই দেখো এটা হচ্ছে এই যে ভাতের মাড়, তো এটা না একটু তুলে তুলে এখান থেকে দিয়ে দেবো। তো এই ডালটা না খেতে আমাদের খুব ভালো লাগে, বাড়িতে সবাই খুব পছন্দ করে। এই দেখো একটু গাঢ় গাঢ় টাইপের হয় আর কি। তো এই দেখো আমার রান্না মানে শাক রান্না আর কি কমপ্লিট হয়েছে। তারপর এই দেখো আমাদের ভাতও হয়ে গেছে অনেকটা। তো এই ভাতটা না ওই যে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল, ওই চালটা আর কি। তো এটা বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিটও লাগে না, ওই 8 থেকে 9 মিনিট লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এসেছিলাম এই দেখো উপরে। তো উপরে আমি কালকে না সন্ধেবেলায় করেছিলাম আলপনা। আলপনা সব কমপ্লিট হয়নি, এই যে উপর দিকে সিঁড়িটা এখনও বাকি আছে। তো যেটুকু পেরেছি ওই সন্ধ্যের মধ্যে করেছি, তো এখনও অনেকটা বাকি আছে। দেখো উপর দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো। তো আমি যেটুকু পারি এইটুকু চেষ্টা করেছি। তো আর একটু উপর দিকে করবো, দেখি কীরকম ডিজাইন করা যায়। তারপর রান্না বান্না করে আমি তারপর